জুলাই আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উৎফুল্লতা, স্বস্তি, সতর্কতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উৎফুল্লতা ও স্বস্তি প্রকাশ করেছেন। তারা এটিকে একটি ন্যায়ভিত্তিক মাইলফলক বলে অভিহিত করেছেন। বাংলাদেশি প্রবাসীরা অনেক আনন্দিত এই স্বৈরাচার শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়াতে। নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির রায়ের জন্য মালয়েশিয়ার প্রবাসী আমরা সকলেই উৎফুল্ল, আনন্দিত। আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে, সেই রায়ের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই। খুনি হাসিনা এবং তার দোষরদেরকে দেশের মাটিতে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করা এবং দৃষ্টান্ত স্থাপন করা, ভবিষ্যতে যেন বাংলার মাটিতে এ ধরনের দোষরের জন্ম না হয়। মালয়েশিয়ার পাহাং রাজ্যে পর্যটন নগরী ক্যামেরন হাইল্যান্ডসে ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১৭৪ জন বাংলাদেশি সহ ৪৬৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ক্যামেরন হাইল্যান্ডসের আশেপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন ও বিভিন্ন অপরাধের দায়ে ৪৬৮ জন বিদেশিকে আটক করেছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আটকদের মধ্যে মিয়ানমারের নাগরিকরাই সংখ্যায় সর্বাধিক ১৭৫ জন। এরপরই রয়েছে বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন এবং অন্যান্য দেশের নাগরিকরা। আটক হওয়াদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক হিসেবে এই অঞ্চলে বসবাস ও কাজ করছিলেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়িক এলাকা, নির্মাণ এলাকা এবং সবজি খামারের সাথে জড়িত হাইল্যান্ডের আশেপাশে ৪টি জোনে পরিচালিত হয়েছিল। অভিযানে অংশগ্রহণকারী বার্নামা দেখতে পেয়েছে যে জেলার বেশিরভাগ সবজি প্যাকিং দোকানে বিদেশিদের কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল।